নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। এই রাজ্যের পুলিশকে তাহলে আপনি যে ভাষায় যে পদ্ধতিতেই গালাগালি দিতে চান দিতে পারেন, শুধুমাত্র পরে ক্ষমা চেয়ে নিলেই হবে, এমনটা কি? না, এটা শুধুমাত্র শাসক দলের নেতাদের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, গতকাল অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুর থানার আইসিকে তার মা এবং বউ তুলে গালিগালাজ করেছে এবং এমন ভাষায় তাকে গালিগালাজ করেছে যেগুলো আপনাদের সামনে আমি চালাতেও পারবো না বা মুখে বলতেও পারবো না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাদের একটা কথা বলতে পারি যে এই ঘটনার জন্য যতটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, যতটা অনুব্রত মণ্ডল দায়ী, ঠিক ততটাই এই পশ্চিমবঙ্গের এই পুলিশ মহলও দায়ী। তার কারণ অনুব্রত মণ্ডল আজ নয়, প্রথম থেকেই ঠিক এই রকমভাবেই ব্যবহার পুলিশ মহলের সাথে করে আসছে। কিন্তু এই পুলিশ মহলের একটা শ্রেণী দিনের পর দিন নিজের সুবিধা মতো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য আজকে এই শাসক দলের নেতাদের পা চেটে বেরিয়েছে। আজকে তার ফল তারা নিজেরাই পাচ্ছে। আজকে ভাবুন তো, যে বোলপুর থানার আইসিকে তার মা এবং বউ তুলে গালিগালাজ করেছে, সেই বোলপুর থানার আইসি বাড়িতে যাওয়ার পরে তার বউ আর মায়ের দিকে মাথা তুলে দাঁড়াতে পারবে? তার বউ আর মা যদি তাদেরকে প্রশ্ন করে যে আজকে তুই তোর ডিউটি করতে গিয়ে নিজের মা বউকে যেভাবে আক্রমণ করছে, তাহলে আজকে তোর ডিউটি বাঁচাতে গেলে তোর মা বউকে অন্যের হাতে দিয়ে দিতেও তোর কোনো অসুবিধা নেই? এই প্রশ্নটা তো করবে। দেখুন, যেদিনকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলেছিল পুলিশের গাড়িতে বোম মারার কথা, সেদিনকে দাঁড়িয়ে এই রাজ্যের পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এই কথার পরিপ্রেক্ষিতে কেষ্টর মাথায় অক্সিজেন যায় না বলে কেষ্টকে তোল্লাই দেওয়ার চেষ্টা করেছিল। আজকে হলো তার পরিণতি দেখতে হচ্ছে। কিন্তু যখনই অনুব্রত মণ্ডল এই বক্তব্য রেখেছেন বা এই কথা বলেছেন এবং সেটি ভাইরাল হয়েছে, এবং এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে যিনি ডিজি রাজীব কুমার আছে, তার একটাও সাংবাদিক সম্মেলন আপনারা দেখেছেন? বা পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে কোনো সাংবাদিক সম্মেলন আপনারা দেখতে পেয়েছেন? কিন্তু এরা এই যোগ্য শিক্ষকদের মারার পরেও সন্ধেবেলায় হলেই প্রেস কনফারেন্স করতে বসে যায় এবং যখন যোগ্য শিক্ষকদের বুকে লাথি মারে, মেরে পা ফাটিয়ে দেয়, তখন বলে হালকাভাবে বল প্রয়োগ করা হয়। কিন্তু এই ঘটনা নিয়ে আমরা দেখলাম না যে পুলিশের ওপর মহল ডিজি রাজীব কুমারের পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট দিয়েছে বা কোনো রকমভাবে সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের কোনো হুঁশিয়ারিও দিয়েছে। একবারও বলতে শোনা যায়নি যে পুলিশকে এই গালাগালি দেওয়া, একজন আইসির বাড়ির পরিবারকে গালাগালি দেওয়া মানে সর্বোচ্চ পুলিশকেই গালাগালি দেওয়া। সুতরাং পুলিশের দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলতে শোনা যায়নি। আর এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো কিছু বলবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যখন বীরভূমের এসপিকে যখন সাংবাদিকরা ধরেছে যে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন, তখন বলছেন অনুব্রত মণ্ডলের নামটাও উনি মুখে উচ্চারণ করতে পারছেন না। তিনি বলছেন একজন রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক কর্মী। বলছেন হ্যাঁ, তার বিরুদ্ধে কেস হয়েছে। কিন্তু যেই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে কোন ধারায় কেস দিয়েছেন, কি কেস দিয়েছেন, বলছে পরে জানাবো। তার মানে কোনো কেসই করেনি, কোনো ধারাই দেয়নি। সাংবাদিকদের সামনে কিভাবে একজন এসপি মিথ্যে কথা বলছে একবার আপনাদের শোনাই, আগে শুনুন। আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার, উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। ঠিক আছে? হ্যাঁ, কেস আপনাকে জানিয়ে দিচ্ছি। আমরা
একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সেটা 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 না, সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক। শুনলেন তার কথাটা। এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে অনুব্রত মণ্ডলকে শোকজ করা হবে। একজন পুলিশ মন্ত্রীর অধীনে চাকরিরত এক পুলিশ অফিসারের মা বউ তুলে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার পরে শুধুমাত্র সে 4 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে তাকে নাকি শোকজ করা হবে। এবং অনুব্রত মণ্ডলের এই কথা নাকি দল সমর্থন করে না। শুধু এইটুক বলে অনুব্রত মণ্ডলের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে দলের তরফ থেকে, এবং অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে তিনি একটি চিঠি লিখেছেন অনুব্রত মণ্ডল। তা অনুব্রত মণ্ডল চিঠিতে কি লিখেছেন আপনাদের শোনাই। অনুব্রত মণ্ডল চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। ভাবা যায়? তাদেরকে অপমান করার কথা অনুব্রত মণ্ডল ভাবতে পারে না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে নানা রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। কিন্তু আপনাদের ভাবতে হবে, 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাট বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আইসির গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। দুঃখিত বানানটা ভুল লিখেছিল, আবার কেউ কেটে ঠিক করে দিয়েছে। ভাবতে পেরেছেন? এত বড় কাণ্ড করার পর শুধুমাত্র ক্ষমা চাওয়া, 7 খুন মাপ। আপনি আমি পারবো কোনো পুলিশকে দাঁড়িয়ে, তার মা বউ ছেড়ে দিন, শুধু পুলিশটাকে গালাগালি দিয়ে আপনি বাড়িতে এসে নিশ্চিন্তে চুপ করে শুয়ে থাকতে পারবেন? পারবেন না। এই যে বীর পুরুষত্ব পুলিশরা দেখায় না, এটা নিরীহ মানুষদের উপরে দেখায়। আজকে যেরকম চাকরিহারা যোগ্য শিক্ষকদের উপরে দেখাচ্ছিল, বিরোধী দলের উপরে দেখায়। কিন্তু এই যে এদের পুরুষত্ব তখন কোথায় যায় যখন শাসক দলের নেতাদের ক্ষেত্রে আসে। আর নিচু স্তরের পুলিশরা কেন বিক্ষোভে যাচ্ছেন না? আপনাদের উঁচু স্তরের পুলিশ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের পা চেটে 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 তারা কোনোদিন আপনাদের সঙ্গে থাকবে না। তারা নিজেদের কেরিয়ারে নিজেদের পয়সা নিয়েই ব্যস্ত। আজকে নিচু তলার এই পুলিশ কর্মীর এই বউ মা তুলে গালাগালি দেওয়া অন্য অন্য পুলিশ কর্মীর বৌমা প্রশ্ন করবে না? তাদের বৌমার দিকে লাগছে না? তারা কেন বলছে না যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার না করলে আমরা নিচু তলার পুলিশ কর্মীরা সাসপেনশন ওয়ার্কে যাব, আমরা কাজ করব না, কাজ বন্ধ করে দেবো থানায়? কেন বলছেন না? এটুক সাহস আপনাদের নেই? এটুক বলার আপনাদের ক্ষমতা নেই? আজকে তৃণমূল কংগ্রেসের কেষ্টর মতো নেতা, যে এখন এই মুহূর্তে জেলার সভাপতি নেই, এমনকি এমএলএ না, এমপি না, সে যদি আইসির বাপ মা বউকে ধর্ষণ করার হুমকি দিতে পারে, তাহলে এই অনুব্রত মণ্ডল যখন জেলা প্রেসিডেন্ট ছিল তখন আইসি কে, ডিএম কে, তাদের কি ভাষায় কথা বলতো, বা নিচুতলার পুলিশ কর্মীরা তাদের মা বউকে ওর কাছে দিয়ে আসেননি তো সেই সময়? আজকের এই পরিস্থিতিতে অতীতের এই পরিস্থিতি তো আপনারা উপলব্ধি করতে পারছেন যে অতীতে সেই সময় তাহলে বোলপুরে কি ছিল, বীরভূমে কি ছিল। একজন পুলিশ অফিসারকে যদি এই কথা বলতে পারে, তাহলে বিরোধী দলের কর্মীরা সেখানে কিভাবে রাজনীতি করবে বলুন তো? তাদের প্রাণের ভয় কিভাবে থাকে ওখানে, বুঝতে পেরেছেন? আর তারপরে এদেরকে তোল্লাই দিচ্ছে শাসক দলের নেতা। জয় শ্রীরাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালাগালি মনে হয় পেছনে দৌড়ে যায়। আজকে সে পুলিশ মন্ত্রী, তার ডিপার্টমেন্টের একজন আইসির মা বউকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে তার দলেরই নেতা অনুব্রত মণ্ডল। আর তার শাস্তি শুধুমাত্র শোকজের নামে ভয় দেখে, শুধুমাত্র ক্ষমা চেয়ে নেওয়া, শুধু ক্ষমা চেয়ে নেওয়া।
কি বাংলার মানুষ কি ভাবছেন আপনারা? কতদিন সইবেন এই যন্ত্রণা, এই জ্বালা? চাই না এর থেকে আপনাদের মুক্তি? মনে হয় না পরিত্রাণ দরকার? উপায়টা আমি কে বলবো, আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন যে এই শাসক দলের হাত থেকে পরিত্রাণের আসল উপায় কি। অপেক্ষায় থাকবো, ধৈর্য ধরব যে আপনারা এই শাসক দলের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হন। তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকব। ধন্যবাদ, নমস্কার।